এনো, তোমার জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছি। সিঙ্গারা? তোমার কি মাথার সাথে সাথে কানটাও কি গেছে নাকি? হ্যাঁ, আমি তোমাকে সিঙ্গারা আনতে বলেছি? আমি তোমাকে পিৎজা আনতে বলেছি, তুমি সিঙ্গারা এনেছো কিসের জন্য? আসলে তুমি যে পিৎজাটার কথা বলেছিলে না আনতে, ওটা অনেকটাই দাম, আমার কাছে অত টাকা নেই। সেই জন্য আমি ভাবলাম যে তোমার জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে যাই, এটাও তো খেতে ভালো লাগবে, এই জন্যই আমি এটা নিয়ে এসেছি। জাহান্নামে যাও আপনি। এক সেকেন্ড, আমি দোকানে যে শাড়িটা অর্ডার দিয়ে এসেছিলাম তোমাকে বলেছিলাম আসার সময় নিয়ে আসতে, তুমি সেটা এনেছো? হ্যাঁ, আমি নিয়ে এসেছি। এই তো তোমার শাড়িটা, এই যে দেখো। আরে তুমি ছাড়ো না, আমি গেঞ্জি এসে একটা কিনে নেবো, অসুবিধা নেই। আমি সামনের মাসে যদি টাকা পাই তাহলে ওই টাকা দিয়ে একটা জামা বা একটা ভালো গেঞ্জি কিনে নেবো। তুমি দেখো না তোমার শাড়িটা, দেখো। ঠিক আছে, যেটা অর্ডার দিয়ে এসেছিলে সেটাই কিন্তু নিয়ে এসেছি। ভালো হয়েছে? হ্যাঁ, সে ঠিক আছে, যাই হোক সেসব কথা ছাড়ো। তুমি আমাকে এবার বলো, এই কথাটা কার কাছ থেকে বা ধার বাকি করেছো? যার কাছ থেকে ইচ্ছে করো গিয়ে। অন্তত এতটুকু টাকা তো বেশি নিতে পারতে, যে নিজের জন্য একটা ভালো একটা গেঞ্জি নিয়ে আসতে পারতে। না, আমি কারোর থেকে ধার বাকি নিইনি। আমি মানলাম যে আমার সময়টা এখন খারাপ যাচ্ছে, কিন্তু ঠিক হয়ে যাবে কিছুদিন পর, আমি সেটা জানি। যাক, তুমি এসব কথা বাদ দাও না, চলো না বসে দুজন মিলে সিঙ্গারা খাই। একটা কথা শোনো, তোমার যে 2 পয়সার সিঙ্গারা, ওটাকে অন্তত আমি আমার পেট নষ্ট করব না। হ্যাঁ, ওই সিঙ্গারা না আমাদের বাড়ি কাজের লোকও খায় না, রাস্তার কুকুরও পর্যন্ত খাবে না। খুব শখ না আমাকে ওই রাস্তার 2 টাকার কি সিঙ্গারা খাওয়াবে। হাক আজকে 8 পেটা রুটি আর চিনি, তাহলে ঠেলা বুঝবে কেমন লাগে। আজকে এই খেয়েই থাকবে। এ না, খেয়ে নাও। অভি, তোমার চিনি রুটি কবে থেকে পছন্দ হলো? আর তুমি 8 পেটা রুটি খেয়ে থাকতে পারবে? তুমি হাসি মুখে 8 পেটা রুটি চিনি দিয়ে খেয়ে নিলে। চিনি রুটি কে খেতে চায়? চিনি রুটি আমারও পছন্দ না, কিন্তু তাহলে কেন? তোমার যখন এই খাওয়াটা পছন্দই নয়, তাহলে তুমি কেন খেলে? আর তারপরে মিষ্টি মিষ্টি তুমি পছন্দই করো না, আর সেখানে তুমি একটা কথা না বলে তুমি চিনি দিয়ে রুটিটা খেয়ে নিলে। কালকের বাসি রুটি, তাও হাফ, তুমি খেয়ে নিলে। আমি তো রান্নাও করিনি, তুমি আমাকে কিচ্ছু বললে না। বাসি রুটি, 8 পেটা খাবার, চিনি দিয়ে খাওয়া, এগুলো কোনো ব্যাপার নয় আমার কাছে। এগুলো আমি সব মানিয়ে নিতে পারবো, কারণ এখন আমার সময়টা খারাপ যাচ্ছে। কিন্তু মানুষের মুখ থেকে যখন কোনো খারাপ কোনো কথা শুনি না, বা নিজেদের সম্পর্কে যখন তিক্ততা চলে আসে না, সেটা মেনে নিতে পারবো না। যেই মানুষটা তোমাকে ভালোবাসবে, যেই মানুষটা তোমার কথা চিন্তা করবে, সে কখনোই তোমার ছোটখাটো ভুলগুলো নিয়ে পড়ে থাকবে না, সেগুলো সবই সে ক্ষমা করে দেবে, যাতে দুজনের সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন না চলে আসে, কোনো সমস্যা না তৈরি হয়। আমার মনে হয় এখন আমাদের যেহেতু সময়টা খারাপ যাচ্ছে, আমাদের দুজনকে একসাথেই থাকা উচিত, একসাথেই চলা উচিত। কারণ এই খারাপ সময়টাও এক সময় কেটে যাবে, কিন্তু দুজনের মধ্যে যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাহলে সেটা কোনোদিনও ঠিক হবে না। বাকি তুমি তো সবটাই জানো, পুরোটাই বোঝো।